আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক ও শ্রোতা, আশা করছি সকলে ভালো আছেন। আমি আল্লাহর রহমতে আপনাদের দোয়ার বরকতে ভালো আছি। আজকে একটি আশ্চর্য আমল শিখাবো, যে আমলটি ছোট্ট কিন্তু এটার ফায়দা অনেক বিশাল বড়। যে আমলটি সকালে 3 বার এবং সন্ধ্যায় 3 বার যদি আমরা আমল করতে পারি, এটা দোয়া। এই দোয়াটি আমল করলে আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের দিন যখন মানুষ ইয়া নাফসি করতে থাকবে, তখন আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে, এই আমলওয়ালা ব্যক্তিকে রাজি খুশি করানোর জন্য দায়িত্ব নিয়ে নেবে। সুবহানাল্লাহ বিহামদিহি। কাজেই দোয়াটি অনেক গুরুত্বপূর্ণ। আমরা সকালে 3 বার, বিকালে 3 বার এই দোয়াটা পড়ব। দোয়াটা দুইভাবে বর্ণিত হয়েছে, আমি দুইভাবেই বলবো ইনশাআল্লাহ। প্রথমত বর্ণিত হয়েছে রাদিনা বিল্লাহি রাব্বাও ওয়া বিল ইসলামি দীনাও ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়্যান। এই এক বর্ণনা। অন্য এক বর্ণনা রয়েছে রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়্যা। যার অর্থ হচ্ছে আমি আল্লাহকে রব হিসাবে মেনে নিলাম এবং আল্লাহ রাব্বুল আলামিনকে রব হিসাবে আমি মেনে নিয়ে সন্তুষ্ট হয়ে গেলাম, এবং ইসলামকে আমার ধর্ম হিসাবে মেনে নিয়ে আমি সন্তুষ্ট হয়ে গেলাম, এবং নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী হিসেবে মেনে নিয়ে আমি সন্তুষ্ট হয়ে গেলাম। এক অর্থ। আরেক অর্থ হচ্ছে রাদিনা বিল্লাহি, আমরা সন্তুষ্ট হয়ে গেলাম আল্লাহকে রব হিসাবে মেনে নিয়ে, এবং ইসলামকে ধর্ম হিসেবে মেনে নিয়ে আমরা সন্তুষ্ট হয়ে গেলাম, এবং নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী হিসেবে মেনে নিয়ে আমরা সন্তুষ্ট হয়ে গেলাম। এই বিষয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস রয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি সকালে এবং সন্ধ্যায় এই দোয়াটি আমল করবে, এই দোয়াটি পড়বে, আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের দিন ওই ব্যক্তিকে রাজি খুশি করানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিনের উপর দায়িত্ব বর্তিয়ে যায়। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন দায়িত্ব নিয়ে নেবেন কাল কিয়ামতের দিন, যে এই ব্যক্তিকে আমাকে রাজি খুশি করাতে হবে। যেদিন সকলে ইয়া নাফসি করবে, সেদিন আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে রাজি করানোর জন্য নিজেই দায়িত্ব নিয়ে নেবেন। সুবহানাল্লাহ বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সঠিকভাবে আমল করার তৌফিক দান করুক। দোয়াটি আমি আরেকবার বলছি, রাদিনা বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়্যা। অন্য এক riwayate রয়েছে রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়্যা। যেভাবে পারি আমরা পড়ব, তবে যেহেতু একাকী আমল করি, এই একাকী আমলের ক্ষেত্রে রাদিতু বিল্লাহি রাব্বা এই দোয়াটা হচ্ছে সবচেয়ে উত্তম, কারণ এখানে এক বচন ব্যবহার করা হয়েছে। নিজের বেলায় বলা হচ্ছে রাদিতু বিল্লাহি রাব্বা, আমি রাজি খুশি হয়ে গেলাম আল্লাহকে রব হিসেবে পেয়ে, ইসলাম ধর্মকে দিন হিসেবে পেয়ে, এবং নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী হিসেবে পেয়ে সন্তুষ্ট হয়ে গেলাম। আর রাদিনা যদি বলা হয়, তাহলে সেখানে দেখা যাবে যে আমরা আসছে। এটাও দোয়া করা যাবে, কোনো সমস্যা নেই, কিন্তু সবচেয়ে উত্তম হচ্ছে রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়্যা। এভাবে পড়া। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সঠিকভাবে আমল করার তৌফিক দান করুক। আমিন।